আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন। তো অ্যামাজনে কিভাবে বুক প্রমোশন করে, অ্যামাজনে বুক প্রমোশন করলে কি হয় বা অ্যামাজন বুকটা কি, এই সম্পর্কে আমি হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করার ট্রাই করব। তো এট ফার্স্ট আমরা স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে আমরা আমাদের ডক ফাইলে চলে যাচ্ছি। এইখানে আমাদের আজকের যে ক্লাসের আলোচ্য বিষয়, এই টপিকগুলো রয়েছে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন। তো আমাদের প্রথম কোশ্চেন আসে যে হোয়াট ইজ অ্যামাজন বুক প্রমোশন, মানে অ্যামাজন বুক প্রমোশন জিনিসটা আদৌতে কি। তারপরে আমরা জানবো যে বুক প্রমোশন ডিমান্ড অন মার্কেট প্লেস, অর্থাৎ বুক প্রমোশন এই কাজের মার্কেট প্লেসে কি পরিমাণ ডিমান্ড আছে। তারপর জানবো যে বুক প্রমোশনটা আমরা কিভাবে করব এবং বুক প্রমোশন কাজটা আমরা কিভাবে সাবমিট করব। অর্থাৎ এ টু জেড বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার ট্রাই করবো আজকের ক্লাসে। তো ফার্স্ট আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বুক প্রমোশন। অ্যামাজন বুক প্রমোশন হচ্ছে যারা হচ্ছে বই লিখে, বইয়ের অথর আছে, ওদের বইগুলোকে প্রমোশন করা, ওই সমস্ত বইগুলোকে মার্কেটিং করা, যাতে করে ওই সমস্ত বইগুলো বিক্রয় হয়। যেরকম অ্যামাজন নামক যে ওয়েবসাইটটা আছে, যে বিক্রয় সাইটটা আছে, ক্রয় বিক্রয় সাইটটা আছে, ওইখানে যারা বইগুলোকে আপলোড করে, এটা হতে পারে যে একটা নিউ সেলার, একটা নিউ রাইটার, উনি একটা বই লিখছে এবং আপনাকে এসে বলল যে ডিয়ার ফ্রিল্যান্সার, আমার নতুন বই এটা, তুমি আমাকে প্রমোশন করে দাও। এটা হচ্ছে নম্বর ওয়ান। এবং নম্বর টু হচ্ছে যারা অ্যামাজন এফিলিয়েট করে, মানে এফিলিয়েট মার্কেটিংটা কি এই সম্পর্কে আপনি হয়তো বিস্তারিত জানেন না, আপনার এই এই মুহূর্তে জানার দরকার নাই, এটা নিয়ে ডিফারেন্ট একটা ক্লাস হতে পারে। তো অ্যামাজন যারা এফিলিয়েট করে টাকা পয়সা ইনকাম করে, ওটা মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম করে। তো ওই যে অ্যামাজন এফিলিয়েট যারা করে, ওরাও হয়তো বা আপনাকে দিয়ে একটা প্রমোশন করাতে পারে। উনি যদি এক মাসে হয়তো বা 1000+ টাকা ইনকাম করে, আপনাকে যদি এখান থেকে ওরা $100 বা দুই এক দেড়শো ডলার দিয়ে দেয়, তাহলে ওর একটা খুব বেশি কিছু যায় আসবে না। সো এই জন্য আপনি অ্যামাজন বুক প্রমোশনের কাজটা আপনি পেতে পারেন। তো এই বুক প্রমোশনটা কিভাবে করবেন, এইটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা। তো যেটা বললাম আমি আপনাকে, যে বুক প্রমোশন জিনিসটা কি। বুক প্রমোশন হচ্ছে, আপনি নর্মালি বুঝতে পারতেছেন যে কেউ একটা বই লিখছে এবং এই বইটাকে সে মার্কেটিং করতে চাচ্ছে যাতে করে এই বইটা বিক্রি হয়। এখন অ্যামাজন বুক প্রমোশনটা কি। আপনার বুক প্রমোশন অ্যামাজন ছাড়াও আরো অন্যান্য মার্কেট প্লেস আছে, আর অন্যান্য জায়গা আছে, যেই সব জায়গা থেকে আপনি বা যেই সব জায়গার বুকগুলো আপনি প্রমোশন করতে পারবেন। বাট মোটা দাগে অ্যামাজন যেহেতু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সো বেশিরভাগ বই হচ্ছে আপনার পশ্চিমাদের বই, ওই জায়গার মধ্যেই ওরা পোস্ট করে বা ওই জায়গাতেই ওরা সেল করে। এই জন্য ফ্রিল্যান্সাররা টার্গেট করে যে কাজ শিখে, এটা হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন, অর্থাৎ অ্যামাজন সাইট থেকে বুক প্রমোশন করা। বাট আপনি যদি অ্যামাজন বুক প্রমোশন শিখেন, তাহলে আপনি ঠিক সেম নিয়মে অন্য যে কোনো দারাজ, বিডিশপ অথবা এরকম টাইপের যদি আরও কোনো সাইট থেকে থাকে, যে সমস্ত সাইটে হচ্ছে বইগুলোকে বিক্রি হয়, ঠিক সেম ওয়েতে আপনি একইভাবে হচ্ছে অ্যামাজন বুক প্রমোশনটা করতে পারবেন, এই বইটাকে মার্কেটিং করতে পারবেন। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে বুক প্রমোশন ডিমান্ড অন মার্কেট প্লেস, মার্কেট প্লেসের মধ্যে কি পরিমাণ বুক প্রমোশনের ডিমান্ড আছে এই সম্পর্কে। তো আমরা যদি এখানে ফাইবার লিখে সার্চ করি এবং ফাইবারে চলে যাই, আমরা একটু দেখা ট্রাই করব যে অ্যামাজন বুক প্রমোশন এইটার আসলে ডিমান্ড কেমন আছে। আমি এখানে অ্যামাজন বুক, তারপরে প্রমোশন লিখে সার্চ করি, অ্যামাজন বুক প্রমোশন। অ্যামাজন বুক প্রমোশন লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রায় 8,000-এর মতো গিক রয়েছে, এখানে সার্ভিস রয়েছে। এই যে আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, ক্রিশ্চিয়ান বুক, কিন্ডল অ্যান্ড ই বুক, উনি হচ্ছে প্রায় 173টার মতো রিভিউ পাইছে। ওনার মিনিমাম রেট হচ্ছে $10, এবং উনি আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন অ্যান্ড কিন্ডল বুক মার্কেটিং। তারপরে হচ্ছে উনি হচ্ছে প্রায় 55টা কাজ করছে, মানে 55টা রিভিউ পাইছে, কাজ হয়তোবা 100+ করছে। এবং ওনার প্রাইস শুরু হচ্ছে $15 থেকে। উনি প্রায় হচ্ছে রিভিউ পাইছে প্রায় 250-র মতো, উনি প্রায় 83টা। আপনি এইভাবে যদি আরো নিচে চলে যান, দেখবেন যে এখানে হিউজ পরিমাণ কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে। আমরা যদি এই গিকটাকে ওপেন করে নেই, দেখতে পাচ্ছেন উনি হচ্ছে 9টা রিভিউ পাইছে। এবং ওনার প্রাইসটা শুরু হচ্ছে $5 থেকে। স্ট্যান্ডার্ড হচ্ছে 40 এবং প্রিমিয়াম হচ্ছে $80। আমরা প্রিমিয়ামে না হয় না গেলাম, আমরা বেসিকেও না গেলাম, আমরা যদি স্ট্যান্ডার্ড প্রাইসটাকে হচ্ছে একটু ইকুয়াল করি, একটু গুণন দেওয়া ট্রাই করি 9টা রিভিউ দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন যে ওনার কত ডলার আর্নিং হয়েছে। এবং ওনার কিন্তু 3টা অর্ডার বর্তমানে রানিং আছে, 3 অর্ডার রানিং আছে। এবং আপনি নিচে চলে আসলে দেখতে পাবেন যে লাস্ট ডেলিভারি উনি করছে 2 দিন আগে, মানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু ভালো
পরিমাণ একটা কাজের একটা অপরচুনিটিস আছে যদি আপনি এই কাজটা শিখতে পারেন। বাট আমরা একটু ইউনিক ভাবে এই কাজটা শেখার ট্রাই করব, যাতে করে আমরা এখান থেকে আরো বেটার রেজাল্ট পাই। দেখতে পাচ্ছেন আপনার বাজেট শুরু হয় হচ্ছে $100 থেকে, এবং উনি প্রায় 150 প্লাস 200 কাছাকাছি কাজ করে ফেলছে। মানে এখানে কিন্তু হিউজ পরিমাণ অপরচুনিটিস আছে আপনি কাজ করার জন্য। বাট আমাদেরকে কাজ ফার্স্ট অফ অল শিখতে হবে। বুক প্রমোশন অ্যান্ড ডিমান্ড মার্কেট প্লেস কীরকম আমরা দেখলাম। তারপরে হচ্ছে হাউ টু ডু মার্কেটিং, কিভাবে মার্কেটিং করে, কিভাবে মার্কেটিং করতে হয়। আশা করি আপনারা, আমরা যে বিগত ক্লাসগুলো করেছিলাম ইউটিউব ভিডিও প্রমোশন করা ফেসবুক গ্রুপের থ্রুতে, ওই ক্লাসটা যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আপনি মোটামুটি কিভাবে অ্যামাজনে বুক প্রমোশন করতে হবে তার 50% বুঝে গেছেন। আপনাকে আর 50% বলতে হবে, অর্থাৎ কিভাবে গ্রুপগুলোকে ফাইন্ড আউট করতে হবে, এই বিষয়গুলো আপনি মোটামুটি বুঝে গেছেন। তো আমরা হচ্ছে এখানে অ্যামাজন বুক লিখে যদি সার্চ করি, আরে অ্যামাজন বুক অথবা অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন লিখে যদি আমি সার্চ করি এবং নিচের দিকে চলে আসলে গ্রুপস নামক বাটনটা আছে, এবং গ্রুপস থেকে আমরা পাবলিক গ্রুপসটাকে সিলেক্ট করে দিব। পাবলিক গ্রুপটাকে সিলেক্ট করে দিলে আমাদের সামনে কিন্তু হিউজ পরিমাণ গ্রুপের লিস্ট চলে আসবে। আমরা কিভাবে গ্রুপগুলোকে ফার্স্ট অফ অল কালেক্ট করব এই বিষয়গুলো দেখি, যদিও বা আমরা ইউটিউব ভিডিও প্রমোশনের ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম। আমরা এইভাবে ফার্স্ট অফ অল যতগুলো পাবলিক গ্রুপ পাবো এবং হিউজ পরিমাণ মেম্বার পাবো, এই 5টা 10টা গ্রুপ বা 20টা 50টা গ্রুপ, আমরা যতগুলো গ্রুপ চাই ওই গ্রুপগুলোকে আমরা হচ্ছে এইভাবে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল এই গ্রুপগুলোকে পোস্ট না করে এর ডাটাগুলোকে সংগ্রহ করব। কিভাবে করব, আমরা চলে যাব একটা গুগল ড্রাইভে, এখান থেকে গিয়ে আমরা একটা শিট নিয়ে নিব। শিট নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে এটাকে অ্যামাজন বুক লিখে মার্ক করে নিতে পারেন, লিখে নিতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে অ্যামাজন বুক প্রমোশন গ্রুপ লিখে দিই, অ্যামাজন বুক GROUP গ্রুপ। জাস্ট আমি এইটুকুই লিখলাম। এইটুকু লেখার পরে এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দেই, দিয়ে দিলাম, এবং এটাকে ভিউ থেকে ফ্রিজ 1 রো দিয়ে দিলাম। ওকে। তো তারপরে আমি কি করব, এই গ্রুপগুলো থেকে আমি গ্রুপের লিঙ্কগুলো কপি করব। লিঙ্কগুলো কপি করার পর আমরা এখানে এনে রেখে দিব। আপনি এইভাবে লিঙ্ক কপি করে নিলে আপনার পরবর্তীতে পোস্ট করার ক্ষেত্রে বা মার্কেটিং করার ক্ষেত্রে অনেকটাই বেশি সুবিধা হবে। ঠিক আছে। তো আমরা এই গ্রুপগুলোকে এইভাবে সাজিয়ে রেখে দিব। আমি এইভাবে হয়তোবা 3টা গ্রুপকে রাখতেছি। আপনার যতগুলো গ্রুপ প্রয়োজন আছে আপনি প্রথমত পোস্ট না করে এই গ্রুপগুলোকে আপনি এইভাবে এখানে সাজিয়ে রাখবেন। আপনার হাতে অনেকগুলো গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে। আমরা এটাকে ভিতরে দিয়ে দেই। আপনার হাতে হচ্ছে হিউজ পরিমাণ গ্রুপ হয়ে যাবে। এখানে আপনি লিখতে পারেন স্ট্যাটাস। স্ট্যাটাস আপনি লিখতে পারেন অথবা আপনি নাও লিখতে পারেন। লেখার পরে আপনি যখন একটা একটা করে গ্রুপে পোস্ট করবেন, তখন আপনি দেখবেন যে এই গ্রুপগুলো আপনার পোস্ট এপ্রুভ করে কিনা। যদি এপ্রুভ না করে, ধরেন যে এই গ্রুপে পোস্ট করার পরে আপনার পোস্টটা এপ্রুভ হয়েছে, তাহলে আপনি এখানে ওকে লিখে দিবেন। এবং এই গ্রুপে পোস্ট করার পরে ধরেন যে আপনার পোস্টটা এপ্রুভ হয় নাই, তাহলে আপনি এই গ্রুপটাকে এইভাবে করে ডিলিট করে দিবেন। ঠিক আছে। আপনার এই গ্রুপে আপনার পোস্ট করছেন, এপ্রুভ হয়েছে, আপনি রেখে দিবেন। এবং এই গ্রুপে এপ্রুভ হয় নাই, আপনি ডিলিট করে দিবেন। তাহলে পরবর্তীতে আপনি যখন সেকেন্ড টাইম পোস্ট করবেন, আপনি জাস্ট গ্রুপে আসবেন। আপনাকে আর দ্বিতীয়বার সার্চ করে খুঁজে বের করতে হবে না। আপনি শিটের মধ্যে আসবেন এবং একটা একটা করে লিঙ্কে ক্লিক করবেন আর হচ্ছে পোস্ট করবেন। একটা একটা করে লিঙ্কে ক্লিক করবেন আর হচ্ছে আপনি গ্রুপের মধ্যে যত খুশি সম্ভব অত খুশি পোস্ট করবেন। আপনাকে আর খুঁজে বের করতে হচ্ছে না। এই গেল যে আমরা গ্রুপগুলোকে কিভাবে খুঁজে বের করব, এই সমস্ত বিষয়। তো তারপরে হচ্ছে আমরা যেহেতু অ্যামাজন বুককে মার্কেটিং করব, তো আমাদেরকে অ্যামাজন বুক তো খুঁজে বের করতে হবে। তো আমরা অ্যামাজন ওয়েবসাইটের ভিতরে চলে গেলাম। ওয়েবসাইটের ভিতরে চলে গেলাম, এখান থেকে দেখেন আমরা আমাদের সামনে কিন্তু হিউজ পরিমাণ বুক চলে আসতেছে। তো যেমন ধরুন যে এই বইটা আছে, এই বইটার মালিক হচ্ছে আমাদেরকে কাজ দিছে ওনার বইটা মার্কেটিং করে দেওয়ার জন্য। তো মার্কেটিং করে দেওয়ার জন্য উনি যদি আপনাকে কাজ দেয়, এমন হতে পারে যে আমরা জানি আমরা যেই সাইটেই পোস্ট করি না কেন, আমাদের 4টা জিনিস দরকার। একটা টাইটেল দরকার, ডেসক্রিপশন দরকার, এবং কন্টেন্ট দরকার, ইমেজ দরকার, এবং হচ্ছে কিছু হ্যাশট্যাগ দরকার। তো এই যে এইটা যে আপনি পোস্ট করবেন এই বইটা, এমনও হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে এই ছবিটা আপনাকে দিয়ে দিছে, এবং আপনি কোন টাইটেল লিখে পোস্ট করবেন এবং কোন ডেসক্রিপশন লিখে পোস্ট করবেন ওইটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিছে। বাট এমনও হতে পারে
যে ক্লায়েন্ট আপনাকে এগুলো কিছুই দেয় নাই, আপনাকে শুধুমাত্র এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দিয়ে আপনাকে বলছে যে ডিয়ার ফ্রিল্যান্সার, এটা হচ্ছে আমার বইয়ের লিঙ্ক, তুমি এই বইটাই মার্কেটিং করো। যদি এরকম হয়, এই লিঙ্কটা দেয়, তাহলে আপনি বাকিগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন। কিভাবে? আপনি এই লিঙ্কটা হচ্ছে ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন, পেস্ট করলে আপনার সামনে এই যে আমাদের যে বইটা এটা চলে আসবে। তো আমরা হচ্ছে আমাদের বাকি জিনিসগুলো কালেক্ট করি কিভাবে? এট ফার্স্ট আমরা এটার ছবিটাকে সেভ করে নিব আমাদের গ্যালারিতে। আমরা ছবিটা সেভ করে নিলাম, আমাদের একটা ইমেজ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এই টাইটেলটা আমরা কপি করে নিব, যেই টাইটেলটা হচ্ছে আমরা ইউজ করব, আমরা এই পর্যন্ত কপি করব এবং কপি করে চলে যাব কোথায়? আমাদের নোটপ্যাডের মধ্যে। নোটপ্যাডে চলে গিয়ে আমি এই টাইটেলটাকে রেখে দিলাম এবং তারপরে আমাদের হচ্ছে একটা ডেসক্রিপশন দরকার আছে। তো এখানে দেখেন হিউজ পরিমাণ ডেসক্রিপশন দেওয়া আছে এই বইয়ের সম্পর্কে। তো ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিকলি বলে যে আপনি এতটুকু ডেসক্রিপশন ইউজ করেন, আপনি করবেন। আর যদি বলে ফুল ডেসক্রিপশন ইউজ করবেন, তাহলে আপনি এটাই করবেন। ডাজেন্ট ম্যাটার, ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে আপনি এটাই করবেন। তো তারপরে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। ডেসক্রিপশনটা নেওয়ার পরে আমরা ডেসক্রিপশনের জায়গার মধ্যে এই লেখাটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের আরেকটা কি দরকার? আমাদের হচ্ছে এই লিঙ্কটা দরকার। যেহেতু আমরা একটা গ্রুপে যদি এই বুকটাকে মার্কেটিং করি, আমরা বলবো যে আপনি চাইলে এই বইটা কিনতে পারেন, যেখানে মার্কেটিং করব। তো মানুষ তো এই বইটাকে খুঁজে পাবে না, এই জন্য আমাদেরকে এই লিঙ্কটা ইউজ করতে হবে। এখন এই যে একটা বিশাল বড় লিঙ্ক, আপনার লেজ বিশিষ্ট এত বড় লিঙ্ক যদি আমরা ইউজ করি, তাহলে এটা খুবই বাজে দেখাবে, কারণ অনেক বিশাল বড় লিঙ্ক এটা। এই জন্য আমরা এই লিঙ্কটাকে ছোট করে নিব। কোথায় ছোট করব? বিটলি নামক একটা ওয়েবসাইট আছে, বিটলি। এই বিটলিতে যদি আমরা চলে যাই, আমরা বিটলির ভিতরের দিকে চলে আসলাম। বিটলির ভিতরের দিকে চলে এসে আমরা এইখানে এই লিঙ্কটাকে পেস্ট করে যে গেট ইউ লিঙ্ক ফর ফ্রি, এখানে যদি আমরা ক্লিক করি, আরে ওরা আমাদেরকে লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আমরা না হয় লগ ইন করেই নেই। একটু অপেক্ষা করি। আরে বাবা, এত কিছু তো আমরা করব না। আহ, এখানে যাই, দেখি এখানে এইসব ঝামেলা ছাড়া করতে পারি কিনা। শর্ট এনে ক্লিক করি, হ্যাঁ। এখানে মেবি হয়ে যাবে। শর্টেন দ্য লিঙ্ক, এটা কি আমাদের লিঙ্কটা হয়েছে? হ্যাঁ, আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা এই যে বিটলি লিখে সার্চ করলে এখানে লিঙ্কটা দিয়ে শর্টেনে ক্লিক করলে আমাদের লিঙ্কটা হয়ে যাবে। আমরা কপি করে এই লিঙ্কটা হচ্ছে আমরা এই যে আমাদের নোটপ্যাডটা আছে, এই নোটপ্যাডের মধ্যে আমরা রেখে দিব। এটা আমরা রেখে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এই সম্পর্কে কিছু হ্যাশট্যাগ দরকার আছে। তো আমরা কি করব? এই যে বইটা আছে, এই বইটার নামটা হচ্ছে কি, এই যে এটার নাম, এইটাকে আমরা কপি করব। এটাকে আমরা কপি করার পর আমাদের এখানে চলে যাব এবং এই নামটা দিয়ে আমরা হ্যাশট্যাগ তৈরি করব, যাতে করে এই নাম লিখে যদি কেউ সার্চ করে, সে যাতে করে আমাদের এই বইটা খুঁজে পায়। আমরা এটা দিয়ে একটা হ্যাশট্যাগ তৈরি করব। ঠিক আছে, একটা হ্যাশট্যাগ হয়ে গেল। তারপর আমাদের সেকেন্ড হ্যাশট্যাগ থাকবে, অ্যামাজন, অ্যামাজন বুক। এবং আমাদের থার্ড হ্যাশট্যাগ থাকবে এই বইটার যিনি অথর আছে, এই যে নামটা আছে, অথরের নামটা, এই নামটায় আমাদের তারপরের হ্যাশট্যাগটা থাকবে, যাতে করে কেউ এই অথরের নাম লিখে যদি সার্চ করে, সে যাতে আমাদের বইটি খুঁজে পায়। এই জন্য আমরা এই নামে আরেকটা হ্যাশট্যাগ দিব এবং পাশাপাশি আমরা আরও একটা হ্যাশট্যাগ দিতে পারি। এটাকেই আমরা আবার কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করে এই নামের সাথে আমরা বুক লিখতে পারি। তার মানে কেউ যদি এই রাইটারের নামের সাথে বুক লিখে সার্চ করে, যে রবীন্দ্রনাথ ঠাকুর বই, হুমায়ুন আহমদ বই, তাহলে যাতে এই বইটাকে খুঁজে পায়। আপনারা যেহেতু কিওয়ার্ড রিসার্চ পারেন, তো আপনারা চাইলে আরও কিছু হ্যাশট্যাগ যোগ করতে পারেন, বা 4টা 5টা 7টা, এর চেয়ে বেশি করার দরকার নেই। দ্যাটস এনাফ। তো আমাদের কি হলো? একটা টাইটেল হলো, ডেসক্রিপশন হলো, হ্যাশট্যাগ হলো, লিঙ্ক হলো। তারপরে আমাদের দরকার হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটা মানে ইমেজটা আমরা আগে থেকেই সেভ করে নিলাম। তো হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের ফেসবুকে।
এজ লাইক আমরা এই গ্রুপে চলে যাই, একটা গ্রুপে চলে যাই। আমরা জয়েন গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে নিলাম। জয়েন হয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে পোস্ট করব, এবং পোস্ট করার জন্য আমরা এখানে সবগুলোকে একসাথে কপি করি, যদি কন্ট্রোল সি অ্যান্ড পেস্ট। ওকে, দেখেন ওনার ওনার নামে কিন্তু হিউজ পরিমাণ মার্কেটিং করা আছে, প্রায় 31K পোস্ট আছে ওনার নামে। বুঝতে পারতেছেন যে ওনার নামে কিন্তু আগে হিউজ পরিমাণ মানুষ পোস্ট করছে। তো আমাদের সকল বিষয়গুলো হয়ে গেল। এখন আমাদের ইমেজটা দরকার, ইমেজটা আমরা নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে একটা পোস্ট করতে পারি এইভাবে। আমরা চাইলে এইভাবে একটা পোস্ট করতে পারি। তো আমি পোস্টে ক্লিক করে দিলাম, দেখে আমার পোস্টটা এপ্রুভ হয় কিনা, এবং আমার পোস্টটা আসলে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন যেইখানে কিন্তু আমার পোস্টটা এপ্রুভ হয়ে গেছে। বাট আমরা চাইলে এই পোস্টটা আরেকটু প্রফেশনাল ভাবে করতে পারি, মানে আরেকটু সুন্দর দেখাবে। কিভাবে? আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামটা হচ্ছে, আমি যদি ভিতরের দিকে চলে যাই, এর নাম হচ্ছে বুক মোশন। আমরা আরেকবার চলে যাই, এখানে আমি বুক বুক মোশন লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে আপনি বইয়ের জন্য একটা সুন্দর ডিজাইন করতে পারবেন উইদিন ওয়ান ক্লিক। আপনি যে একটা বই আছে এরকম ডিজাইন চান, নাকি আপনি এরকম ডিজাইন চান, এজ লাইক আমি এরকম একটা ডিজাইন চাই, তাহলে আমি কি করব, এই যে কাস্টমাইজ দিস মকআপ এখানে ক্লিক করব, এরটাকে স্কিপ করে দিব, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে এই যে এখানে সিলেক্ট কভার ইমেজ যদি ক্লিক করি, তাহলে এই যে যেই ইমেজটা, যেই বইয়ের ইমেজটা আমি ডাউনলোড করলাম, এটাকে সিলেক্ট করে আমি যদি ওপেন করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আছে। আমি আবার করি, এই বইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বাট হচ্ছে না। ফ্রি ওয়েবসাইট একটু প্রবলেম অবশ্য করে। আচ্ছা, এটা যদি না হয়, আই এম নট এ রোবট। একুরিয়ামের মাছ, এটা কি তো পেঙ্গুইন মাছ কোনটা? এটা দেখি মিলে কিনা। এটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, আমরা অন্য কোনো বই ট্রাই করি। এজ লাইক আমরা যদি এটা করি, সিলেক্ট কভার ইমেজ, হচ্ছে না কেন? এমন তো হবার কথা না অবশ্য। অদ্ভুত টাইপের এক ধরনের ওরা। যাক, ফাইনালি এখন ট্রাই করি, এখন হতে পারে। আচ্ছা, এই সাইড দিয়ে হচ্ছে না, যেহেতু আমরা অন্য কোনো সাইড দিয়ে তাহলে ট্রাই করে দেখতে পারি। অন্য কোনো সাইড দিয়ে বুক মকআপ, বুক মকআপ। আমরা এই সাইট না, ফ্রি পিকে যাব না, ফ্রি বুক মকআপ জেনারেটর, অথবা ক্যানভা দিয়ে আপনি করতে পারেন, অথবা অনেক সফটওয়্যার আছে যে সমস্ত সফটওয়্যার দিয়ে এটা খুবই ভালো কাজ করে। মোশন বুক মোশন নামক যে সাইটটা আছে, বাট বর্তমানে এখন কেন কাজ করতেছে না আমি বুঝতেছি না। বাট অন্য সময় যখন আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই ভালো কাজ করে, এবং এটা খুবই ভালো একটা সাইট। আমি লাস্ট আরেকবার চেষ্টা করে দেখি। এটা তো হচ্ছেই না।
আচ্ছা, এটা হচ্ছেই না। আপনার যদি হয়ে যায় তাহলে আপনি জাস্ট এইখান থেকে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে জাস্ট ইমেজটাকে সেভ করে নেবেন। আপনার বেলায় হয়েও যেতে পারে, এটা সব সময় হয়, বাট এখন কোনো কারণে হয়তো বা হচ্ছে না, কোনো ইস্যু থাকতে পারে। তো আপনি জাস্ট এটাকে সেভ করে নিয়ে আপনার গ্রুপে চলে যাবেন। গ্রুপে চলে যাওয়ার পর এইভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন। পোস্ট করার পরে আমাদের তারপরের সাবজেক্ট হচ্ছে যে আমরা কিভাবে ওয়ার্ক প্রুফটা সাবমিট করব এটা। এইভাবে তো আপনি হিউজ পরিমাণ পোস্ট করবেন, ক্লায়েন্ট আপনাকে যতগুলো পোস্ট করতে বলবে আপনি অতগুলো পোস্ট করবেন। আমি সবগুলোকে ডিলিট করে দেই। অতগুলো আপনি পোস্ট করবেন। পোস্ট করে দেওয়ার পরে আপনি ভিন্ন রকম একটা শিট নিয়ে নেবেন, একটা নিউ শিট নিয়ে নেবেন। আমরা একটা নিউ শিট নিয়ে নিই। এখান থেকে আমরা শিটে চলে যাব এবং এখানে আমরা লাইভ লিঙ্ক লিখে দেব। লাইভ, লাইভ লিঙ্ক। আমরা এখানে লাইভ লিঙ্ক লিখে দিলাম এবং এটাকে আমরা একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পর, আরে আমাদের পোস্টটা চলে গেছে, আমি ভুল করে কেটে দিয়েছিলাম। ফেসবুক, ফেসবুক থেকে অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন থেকে আমরা এই গ্রুপেই পোস্ট করি। এখানে আমাদের টাইটেল হলো, ডেসক্রিপশন হলো এবং এই যে লিঙ্ক হলো, আমরা এখানে লিখে দিতে পারি যে অ্যামাজন লিঙ্ক, অ্যামাজন লিঙ্ক। অর্থাৎ কেউ যদি আমাদের বইটা কিনতে চায় সে এখান থেকে হচ্ছে কিনতে পারে ডিরেক্টলি। ঠিক আছে? এভাবে আমরা ডেসক্রিপশন আসলে এত বড় দেওয়ার দরকার নাই, খুব বেশি হাবিজাবি জঙ্গল মনে হইতেছে। তো আমরা ছোট করে দিলাম ডেসক্রিপশনটা, আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে দিবেন। আমরা আরেকটু সুন্দরভাবে সাজিয়ে দেই। তো এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে আমরা এখানে লিঙ্কটা চলে আসছে, আমরা লিঙ্কটা কেটে দিয়ে আমাদের ইমেজটাকে ইউজ করতে পারি, তাহলে আরো সুন্দর হবে। ঠিক সেম নিয়মে আপনাকে ক্লায়েন্ট যতগুলো জায়গায় ব্যবহার করতে বলবে আপনি অতগুলো জায়গায় ব্যবহার করবেন, বা যতগুলো পোস্ট আপনাকে করতে বলবে আপনি পোস্টগুলোকে করে দেবেন। পোস্টগুলোকে করে দেওয়ার পরে আমাদের এই পোস্টটা যখন লাইভ হয়ে যাবে, মানে পোস্ট যখন হয়ে যাবে, আপনি কি করবেন, এই যে লাইভ লিঙ্কটা সংগ্রহ করবেন। লাইভ লিঙ্কটা আমার এখানে ইরর দেখাচ্ছে, উই ক্যান অ্যাক্সেস দিস পোস্ট, ইট মে হ্যাভ ডিলেটেড। আচ্ছা, এখান থেকে ডিলেট করে দিছে মেবি। ক্লাসের সময় অবশ্য ঝামেলাগুলো হচ্ছে। আমরা অবশ্য জানি যে সব গ্রুপে আমাদের বইগুলো কখনোই অ্যাপ্রুভ হবে না। তো যে সমস্ত গ্রুপে অ্যাপ্রুভ হবে আমরা ওই সমস্ত গ্রুপেই থাকবো, এবং যে সমস্ত গ্রুপে অ্যাপ্রুভ হবে না আমরা এখান থেকে লিভ নিয়ে নিব। তো আমরা দিয়ে দিলাম জিনিসটা, এবং এখানে আমরা আবার ইমেজটা দিয়ে দিচ্ছি, অথবা এই ইমেজটা দিতে পারি, এটা আমি তৈরি করছিলাম অবশ্য। আমরা এটাকে পোস্ট করে দিলাম। এখন আমরা এটা লাইভ লিঙ্কটা সংগ্রহ করব। লাইভ লিঙ্ক, সেভ পোস্ট, ডিলেট পোস্ট। এখান থেকে লাইভ লিঙ্কের কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না। আহ, এইখানেও প্রবলেম করতেছে ওরা, হয়তো বা এইখানে অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভের কোনো প্রবলেম কিনা আমি যদি এইখানে দেখি। হ্যাঁ, এই পোস্টটাও ডিলিট করে দিয়েছে ওরা, ওরা পোস্টগুলো নিচ্ছে না। তো এখানে পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি হচ্ছে লাইভ লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি প্রত্যেকটা নর্মাল পোস্টার যেমন লিঙ্কের অপশন থাকে, আমি যদি আমার প্রোফাইল থেকে অথবা অন্য কোনো এখান থেকে যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিপ, সেভ লিঙ্ক, অথবা আনফলো নোটিফিকেশন, সেভ লিঙ্ক, লাইভ লিঙ্কের কোনো অপশন আমি পাচ্ছি না। এই যে কপি লিঙ্ক, ঠিক আছে, নর্মাল পোস্টের মধ্যে আপনি কপি লিঙ্কের অপশন পাবেন। কপি লিঙ্কের অপশনটা আপনি এইখানে জাস্ট পেস্ট করে রাখবেন। তাহলে পরবর্তীতে ক্লায়েন্ট যখন আপনাকে, আপনি পোস্ট করেছেন কিনা এইটা যখন দেখতে চাইবে, তখন হচ্ছে আপনার এইখানে লিঙ্কে ক্লিক করলে সে এই হিউজ পরিমাণ লিঙ্কগুলো দেখতে পাবে। আপনি যতগুলো জায়গায় পোস্ট করবেন জাস্ট এই লাইভ লিঙ্কগুলোকে আপনি এই জায়গার মধ্যে রেখে দিবেন।
আমরা এটাকে ভিতরে দিয়ে রাখি, হ্যাঁ এখন সুন্দর হয়েছে। তো এই যে সম্পূর্ণ প্রসেসটা, বুক প্রমোশন করার সম্পূর্ণ প্রক্রিয়াটা, এইটা আমরা এখন সকলেই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা, নাকি কোনো কনফিউশন এবং ডাউট আছে? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ইয়েস, তো যারা হচ্ছে আপনারা ইতিপূর্বে অনেক ফ্রি গ্রুপগুলোকে কালেক্ট করেছিলেন, আপনার অ্যামাজন বুক প্রমোশন করতে গেলে যে শুধুমাত্র অ্যামাজন বুক প্রমোশনের গ্রুপ লাগবে এরকম কোনো কিছু না। আপনি যে কোনো গ্রুপে যে সমস্ত গ্রুপে হচ্ছে আপনার এই সমস্ত লিঙ্কগুলোকে অ্যাপ্রুভ করবে, ওইরকম যে কোনো গ্রুপে আপনি এটা হচ্ছে পোস্ট করতে পারেন। বাট যেটা প্রবলেম হবে, বা আমারও প্রবলেম হয়েছে ক্লাসে দেখানোর সময়, যে বেশিরভাগ গ্রুপগুলোতে আপনার হচ্ছে লিঙ্কগুলো অ্যাপ্রুভ করবে না, ওরা আপনার পোস্টগুলোকে ডিলিট করে দেবে অথবা অ্যাপ্রুভই করবে না। এই প্রবলেমটা ফেস করতে হবে। এই জন্য যারা হচ্ছে ইতিপূর্বে আমাদের পেইড প্রমোশনের সরি ফ্রি প্রমোশনের ক্লাসগুলো করেছিলেন, এবং ফ্রি প্রমোশন আপনার গ্রুপগুলোকে কিভাবে কালেক্ট করতে হয়, কোন সমস্ত কিওয়ার্ড দিয়ে গ্রুপ কালেক্ট করলে হচ্ছে আপনি ডিরেক্টলি পোস্টগুলো করতে পারবেন, ওই সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করে আপনি যখন প্রমোশনগুলো করবেন, তখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার গ্রুপ পোস্টগুলো এপ্রুভ হচ্ছে, এবং এইভাবে আপনি ওই নিয়মে হিউজ পরিমাণ প্রমোশন করতে পারবেন। আর প্রমোশন করার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজের রিয়েল আইডিটা ইউজ না করতে, এবং একটা আইডি দিয়ে খুব বেশি প্রমোশন না করতে। কারণ একটা আইডি দিয়ে আপনি 10 থেকে 15টা বা সর্বোচ্চ 20টা পোস্ট করার পরে দেখবেন যে আপনার আইডি থেকে আর কোনোরূপ পোস্ট করা যাচ্ছে না, আপনার আইডিটা কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। এই জন্য একটা আইডি থেকে সর্বোচ্চ একদিনে 10 থেকে 12টা, এবং তারপরের দিন আবার 10 থেকে 12টা এরকম টাইপের পোস্ট করবেন, এর থেকে বেশি না। আর এরকম যদি আপনার 3টা 4টা 5টা আইডি থাকে, তাহলে ওই সমস্ত আইডি থেকে আপনি এই সমস্ত হিউজ পরিমাণ প্রমোশনগুলো করতে পারবেন। আপনার এই সমস্ত প্রমোশনের কাজ করার জন্য যে আপনার একদম রিয়েল পার্সোনাল আইডি লাগবে এরকম কোনো কিছু না। আপনি যে কোনো বট আইডি বা যে কোনো প্রকার আইডি দিয়ে হচ্ছে প্রমোশনের কাজগুলো করতে পারেন, ডাজেন্ট ম্যাটার আপনি কোন আইডি দিয়ে করতেছেন। তো এই ছিল আজকের ক্লাসটা মোটামুটি। আপনারা হচ্ছে এখন থেকে অ্যামাজন যারা অথর আছে, অ্যামাজনের বায়ার ফাইন্ডিং আপনাদেরকে দেখানো হয়েছিল, এই মেথড ব্যবহার করে যারা অ্যামাজনের অথর আছে বা বই লেখক আছে, ওদের সাথে কানেক্টেড হয়ে ওদের সাথে ওদের কাছ থেকে কাজ নিয়ে, প্রমোশনের কাজ নিয়ে এখান থেকে হিউজ পরিমাণ একটা কাজ কিন্তু আপনারা করতে পারবেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।